কালো সোনা খ্যাত ফরিদপুর পেঁয়াজ বীজের বাম্পার ফলন ৫০০ কোটি টাকা আয়ের স্বপ্ন কৃষকদের। ফরিদপুর জেলা দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাতি অর্জন করেছে। এবারও এই জেলার কৃষকরা পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যাপক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন। স্থানীয়ভাবে কালো সোনা বা ব্ল্যাক গোল্ড নামে পরিচিত এই পেঁয়াজ বীজের উৎপাদন এবার রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে চলতি মৌসুমে ফরিদপুরে প্রায় ৯৬৫ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। ফরিদপুরের কৃষকরা এবার পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। ফরিদপুর জেলায় সর্বোচ্চ ১,৮৫৪ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে, যার মধ্যে ২৮০ মেট্রিক টন স্থানীয়ভাবে ব্যবহার হবে এবং বাকি ৬৮৫ মেট্রিক টন সারা দেশে সরবরাহ করা হবে। একসময় দেশের পেঁয়াজ বীজের চাহিদা পুরোপুরি আমদানি নির্ভর ছিল, কিন্তু বর্তমানে ফরিদপুরের কৃষকরা দেশের মোট চাহিদার ৫০% পূরণ করছেন। আসলে ফরিদপুরের কালো সোনা বলতে এই পেঁয়াজের বীজ। কালো সোনা মানে দেখতে কালো বীজ আর সেই হিসাবে দামি, এই কারণেই মানুষ কালো সোনা বলে এটাকে বলে, ব্ল্যাক ডায়মন্ড বলে। আলহামদুলিল্লাহ আমরা মনে করি এখন দানা হিসাবে কেউ চিনে না, পেঁয়াজের বীজ এবং কালো সোনা এটা হিসাবেই চিনে। আলহামদুলিল্লাহ যে নামেই হোক আমরা যেন ভালো বীজ ভালোভাবে উৎপাদন করতে পারি এবং কৃষক পর্যায়ে জন্য আমরা ভালো বীজ দিতে পারি, কৃষক যাতে প্রতারিত না হয়। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিভিন্ন ওষুধ স্প্রে করে থাকি এবং কোন সময় কোন রোগে আক্রান্ত হইল সেই বিষয়ে আমরা খেয়াল রাখি এবং এর পিছনে আমরা লাগেই থাকি। এর যে যত্ন, এই যত্ন সহকারে যদি আমরা করতে পারি তো ওই আবহাওয়া এবং যত্নের সাথে মেনটেন করে আমাদের ফলন ভালো হবে এবং ফলন দ্বিগুণ হওয়াতে আমাদের দেশের চাহিদা আমরা পূরণ করতে পারবো। এবং মানুষ বিভিন্নভাবে বিভিন্ন বীজ কিনে প্রতারিত হচ্ছে, আমরা সেই হিসাবে আমরা কৃষকরা যারা উৎপাদন করি, আমি মনে করি যে কৃষকরা যেন বুঝতে পারে যে কারা বীজটা উৎপাদন করে, আমরা তাদের উৎপাদনকারীর কাছ থেকে আমরা বীজটা নেই, তাহলে আমরা প্রতারিত হব না এবং আমাদের দেশও ভালো থাকবে, উন্নতি হবে এবং আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারবো। এই পরাগায়ন করতেছি এই কারণে যে হয়তো এখন মৌমাছির সংকট, মৌমাছি নাই বলতে নাই, এখন এই পরাগায়ন করলে পেরে বীজটা খুব ভালো জন্মে, বীজটার খুব গুণগত মান বৃদ্ধি পায়। এই ফরিদপুর জেলায় যে পেঁয়াজের বীজটা উৎপাদন হয়, ধরেন সারা দেশে পেঁয়াজের চাষিদের মানে যোগান দেয়। ধরেন আমাদের দেশে যদি সরকার একটু মানে চাষিদের একটু নজর রাখে, খেয়াল করে, তাহলে ধরেন আরো বেশি উন্নয়ন করবে। এইটা করলে পরে আমাদের একটু সুবিধা হবে। বিদেশ থেকে বীজ আনতে হবে না, উল্টে আরো আমরাই বিদেশে বীজ পাঠাবো। আমাদের এই ফরিদপুরে অম্বিকাপুর কালো সোনার দেশ, এটা আমরা কালো সোনা বলি। আমাদের এই পেঁয়াজের বীজ চাষ করে আমাদের এই অম্বিকাপুর, ভাষণচর এবং গোবিন্দপুর দিয়ে আমাদের মানুষের খুব উন্নয়ন আছে এবং মানুষ খুব ভালো আছে। ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, আবহাওয়া অনুকূল থাকলে এই মৌসুমে প্রায় ৯৬৫ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকার মতো। আমরা কৃষকদের পরামর্শ ও সাহায্য দিয়ে তাদের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করছি এবং আমরা কৃষকদেরকে যে বিষয়টি পরামর্শ দিই সেটা হচ্ছে মৌসুম শুরুর আগে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা কৃষকদের মাঝে গ্রুপ মিটিং করে থাকে, যে বিশেষ করে পেঁয়াজের যে নতুন নতুন জাতগুলি আছে, বাড়ি পেঁয়াজ ৩, ৪, ৫ এই যে ভ্যারাইটিগুলি আছে, এই ভ্যারাইটিগুলি কীভাবে বীজ উৎপাদন করা যায় এবং বীজের গুণগত মান যেন ভালো থাকে সেই জন্য যে সঠিক ডোজে যেন তারা সার ব্যবহার করে এবং বালাইনাশক প্রয়োগ করে থাকে। পাশাপাশি যে এখন যে জিনিসটি তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে কৃষক এখন যে জিনিসটি নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে পরাগায়ন। বিশেষ করে ফরিদপুরের কৃষকরা এবার পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যাপক সাফল্যের আশা করছেন। কর্তৃপক্ষের সহযোগিতা এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জেলার পেঁয়াজ বীজ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। ফরিদপুরের কৃষকদের এই সাফল্য দেশের কৃষি খাতের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।